আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আমরা ফার্মার, তাই ফার্মের নানান বিষয় নানান কামকাজ থাকে, কোনো দিক দিয়ে কম নয়, একটা না একটা বিষয় থাকে। যাই হোক, বর্তমান শীতের সময় সবাই সতর্ক থাকবেন, প্রথমেই বলে দিলাম। কারণ এই সময় কিন্তু ফার্মারদের চালান নষ্ট হওয়ার সময়, আর এই সময়টাই হাঁসের ডিম থেকে প্রচুর লাভ হওয়ার সময়। দুইটাই কিন্তু এই সময় প্রযোজ্য। তাই বারংবার অনুরোধ করব, এই সময় খুব সজাগ থাকবেন, সচেতন থাকবেন, যাতে কোনো ধরনের রোগ বালাই বেমার আপনার ফার্মে আক্রান্ত হইতে না পারে। এটা আমার তরফ থেকে সকল ফার্মার ভাইদের অনুরোধ রাখলাম। যাই হোক, বলার টপিক আজকে আমাদের এক ভাই কমেন্ট করেছেন, মোহাম্মদ আহমেদ ভাই লিখেছেন, আপনার হাঁসকে কি খাওয়ান এবং কিভাবে খাওয়ান সেটি একটি ভিডিও আকারে আমাদেরকে জানাবেন। আপনার কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে হাঁসের পালনের A to Z, মানে বাচ্চার থেকে শুরু করে বড় পর্যন্ত বলতে হয়। তাছাড়া তো বলতে পারবো না আমি কোন সময় কি খাওয়াই। যাই হোক, আমি যে ধরনের খাদ্য খাওয়াই সেই খাদ্য খরচা খুবই কম খরচায় কিন্তু হাঁস পালন করে থাকি। আজকে আপনাদের মধ্যে শেয়ার করতেছি আমি কিভাবে কি খাওয়াই। দর্শক, যখন আমার বাচ্চা মানে ফুটে, অর্থাৎ হাঁসের নিচের থেকে বার করি, বাচ্চাগুলো ফোটার পরে ডিমের থেকে বাইর হওয়ার পরে 24 ঘন্টা তো কিছু খাওয়ানি লাগে না। যাই হোক, তারপর থেকে খাবার দিই। ফার্স্ট আমি ব্রয়লার স্টার্টার, যেটা ওই প্রি স্টার্টার, যেটা অর্থাৎ জিরো দানাটা, ভালো কোম্পানি, আমাদের ইন্ডিয়ার ভালো কোম্পানি, গডরেজ কোম্পানি, খুব মানে বেস্ট কোম্পানি মানে দানার জন্য। তে আমরা সেই ব্রয়লার ফিড, জিরো ফিড যেটা, ওই ফিডটা খাওয়াই গডরেজ কোম্পানির। 15 থেকে 16 দিন জিরো দানাটা। তারপরে যখন হাঁস তো অল্প দিনেই বড় হয়, 16 দিন খাইলে অনেক বড় বড় মানে ভালো ওয়েট এসে যায়। তারপর দেই স্টার্টার, ওই কোম্পানিরই, একই কোম্পানির ব্রয়লার স্টার্টার দানাটা ম্যাক্সিমাম আপনার 25 দিনের থেকে 27 দিন, কোনবার সময় 30 দিন খাওয়ায় থাকি। এই 1 মাস খাওয়ানোর পরে বাচ্চার ওয়েট কিন্তু 1 মাসে ম্যাক্সিমাম একটা ভালো ওয়েট এসে যায়। কোনো বাচ্চা 700-800 গ্রাম পার হয়ে যায়, 900 গ্রাম পার হয়ে যায়। মাত্রা বাচ্চাগুলো কেজি ওয়েট এসে যায় 1 মাসে, যদি আপনি ব্রয়লার ফিড এইভাবে খাওয়ান। 1 মাস স্টার্টারের পরে, 30 স্টার্টারের পরে স্টার্টার। যাই হোক, 25 দিনে ভ্যাকসিন হয়ে যায় আপনার। 25 দিনে ভ্যাকসিন দিয়ে দিবেন, তখন এই ফিটের উপরেই থাকবে। লগে ভ্যাকসিনটাও দিয়ে দিলেন। 1 মাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি 1 বস্তা গমের ভুসি বা গমের টুকরা ভাঙা যেটাই দেন, আমরা গমের ভুসি দিই। বালাজান নামের একটা ভুসি আছে, খুব সুন্দর আমাদের ইন্ডিয়াতে। সেই ভুসিটা 1 বস্তা গমের ভুসি, আর মানে হাফ বস্তারও কিছু কম, মানে ইয়ের দানা, আপনার স্টার্টার দানা মিক্স করে খাওয়াইতেছেন 5-7 দিন 10 দিন খাওয়াইলেন। ওর সাথে কিছু ভুট্টা ভাঙা, মাখই ভাঙা মিশাইলেন, ওর সাথে হয়তো খুদ মিশাইলেন। তারপরে আপনি আসবেন প্রাকৃতিক খাদ্যের উপরে। কিছু শাক পাতা, লতা পাতা, আমি যেগুলো বলে থাকি, যেমন গাজর, মূলা, আলু, বেগুন, লাউ, যেগুলার মানে পাতা, যেগুলা সর্ষার পাতা হোক, নাইমেলের পাতা হোক, মানে বিভিন্ন ধরনের পাতা। খালি কমলির পাতাটা ফট করেই খাওয়াবেন না। কমলির পাতাটা খাওয়ানটা কিন্তু বেশি ভালো না। পানিতে যে কমলিগুলো হয়, এই পাতাটা ফট করেই খাওয়াবেন না। বাকি এইগুলা পাতা আপনি সিদ্ধ করে এক টাইম আস্তে আস্তে কিছু দানা মিক্স দিয়ে, ওই মাখের গুঁড়া
বা ওই কী কয় গমের ভুসি যেটা মিশ্রিত দানা বানাইছেন কিছু মানে সিদ্ধ হওয়ার পরে ওটা মানে ঠান্ডা করে এই দানাটা কিছু মিক্স দিয়া খাইতে দিবেন। তাহলে হবো কি হাঁসটা একটা অন্য খাদ্য আস্তে আস্তে খাওয়া শিখলো, দেখবেন পরবর্তীতে দেখবেন যে দানার চা কিন্তু ওটা ঝোঁক বেশি, ওটা বেশি খাবো, আপনার খাদ্য খরচা আস্তে আস্তে সঞ্চয় হওয়া হলো। যদি শামুক আছে প্রাকৃতিক খাদ্য তখন আনবেন, ফার্স্ট টাইমে কিছু ভাঙ্গিয়ে দিবেন, আধা চেঁচা করে দিবেন, শামুকগুলা খাওয়া শুরু করব। যাদের আছে ওনাদের বলছি, আমি খাওয়াই, আমার আছে খাওয়াই, আগের ভিডিওতে আমি দেখাইছি। তারপরের থেকে কিন্তু আপনার খাদ্যর যেটা খরচা আর বাড়বো না। মানে এই ধরনের প্রাকৃতিক খাদ্যর মধ্যে যদি নিয়ে যাহারেন হাঁসগুলাকে একটা মানে রাস্তা যদি একটা বাইর করতে পারেন তাহলে তো আপনি তখন থেকেই সফল হয়ে গেলেন। আর যদি ওরকম যাদের নাই, আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা তখন কি করবেন, ধানের সাথে, যেহেতু আপনার হাঁসের 1.5 মাসের মতো বয়স হয়ে যাব, তখন গমের ভুসি প্লাস ধান আর 2-1 কেজি গুঁড়োয়ার দানা, 3টা তখন মিক্স করবেন, দিলেন, 3টা মিক্স করে দিয়া আস্তে আস্তে খাওয়াইতে থাকবেন কিছুদিন খাওয়াইলে আস্তে আস্তে দানাটা কমায় দিলেন, গমের ভুসি আর ধান। কিছুদিন পরে ডাইরেক্ট ধান দিবেন, হয়তো এক টাইম কিছু দানা মিশাইয়া ফিট মিশাইয়া দিলেন আর বাকি ধানই দিলেন। ধানটা মেন খাদ্য, এটা কিন্তু কোনো সময়ই পরিবর্তন করবে না। হাঁসকে গুঁড়া খাওয়াবেন না, আমি নিষেধ করি। আমার এই 13-14 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনারা হাঁসকে গুঁড়া খাওয়াইয়ে কেউ ভালো একটা পজিশনে যাওয়া, আমার পার্শ্ববর্তী অনেক খামার আছে, আমি দেখছি, আমি নিজেও করি, খুব কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, আপনি বলবেন আমি গুঁড়া দানার সাথে খাওয়াই, দানার সাথে খাওয়াইতে পারেন, কিন্তু যতটুকু খাওয়াইতেছেন গুঁড়া দানার সাথে মিশাইয়া দিয়েছেন অতটুকুই লস, আপনার কোনো লাভ নাই। ধান শক্ত বস্তু, গুঁড়া যদি 20 টাকা থাকে বা গুঁড়া যদি 10 টাকা থাকে, ধানের কেজি 17 টাকা বা 18 টাকা। চিন্তা করবেন, একটা গুঁড়া যদি 20 টাকা থাকে, ধানের কেজি 40 টাকা, এরকমই কম বেশি হবো, মানে আধার কিছু কম কম বেশি। আচ্ছা, আপনি বলেন গুঁড়ার ভিতরে কোনো কিছু আছে কি, তুষের ভিতরে কিছু আছে কি? না কোনো ডাক্তারে জিজ্ঞাসা করবেন যে এর ভিতরে স্যার কোনো কিছু আছে নাকি? আমরা সাধারণ মানুষ, আমরা বুঝি না, ওনারা ভালো করে বলে দিব। আমি অভিজ্ঞ স্যারের কাছে জিজ্ঞাসা করছিলাম, উনি আমাকে বলে দিচ্ছেন যে গুঁড়ার ভিতরে কোনো কিচ্ছু নাই। হ্যাঁ, একটি গুঁড়ার ভিতরে কিছু থাকে, সেটা যেগুলো বড় মিল আছে, চাউলগুলো যে পালিশ করলে একটা পাউডার বানায়, সেটা আপনি হাঁসকে খাওয়াইতে পারেন, সেটার ভিতরে ভিটামিন আছে। কিন্তু ধানের গুঁড়া যেটা, এই যে ধান ভাঙায় আর গুঁড়াটা আলাদা করে, এর মধ্যে কিচ্ছু নাই। তাই বলবো, ধান খাওয়াইয়া থাকেন, হাঁসের ডিমও দিব, হাঁসের চেহারাও ভালো থাকবে, সবই ভালো থাকবে। আমার বর্তমান যে হাঁসগুলো আছে, আমি এখন পর্যন্ত লেয়ার দানা দিমু বলতেছি, আপনাদের সত্য কথা তো সবসময় বলেই থাকি দর্শক, এখনও কিন্তু আমি লেয়ার দানা দেই নেই। তবে আমার হাঁস ডিম ম্যাক্সিমাম ভালো ডিমে আসছে, এখন দেওয়া লাগবে। কারণ লেয়ার দানা খাওয়াইলে হয় কি, লেয়ার 1 ফিটটা খাওয়াইলে হাঁসের যেটা ক্যালসিয়াম, ডিম দিলে যেটা ক্যালসিয়ামের ঘাটতি হয় সেটা পূরণ হয়ে যায়। আর ডিমের পার্সেন্টেজটা ভালো হয়, সেই ডিমগুলা খুব সুন্দর হয়, কোনো দাগি দোষী হবো না, খুব সুন্দর হবো, আর বাচ্চাগুলোও কী হবো, খুব সুন্দর আসবো। এটাই লেয়ার ফিট আপনার বেশি খাওয়াইতে হয় না, দিনে 1 টাইম ধানের সঙ্গে মিক্স করে দিবেন, বাস হয়ে গেল। আর সারাদিন তো আমার আবার একটা বিষয় কি, ধান আমি সব সময় দিয়ে রাখি, কোনো সময় হাঁসকে উপবাসে রাখি না। এখন খিলাইলাম, আবার সন্ধ্যায় খিলাম, এখন খিলাইছি 100 গ্রাম খাইছে, সন্ধ্যাবেলা দিবেন আরও 100 গ্রাম খাইয়ে দেবো, মানে অর্থাৎ আপনার হাঁস 200 গ্রাম খেলো, সারাদিন খোলা অবস্থায় খাওয়া দিয়ে রাখবেন, আপনার হাঁস 100 থেকে 150 গ্রাম খাবো, মানে 3 ঠোকর ধান খাওয়ার পরেই আইসা এই যে এরকম পানি খাইতেছে, এই যে কচুরি পানা খাইতেছে, এই যে পানি এরকম খাবো, এরকম এই যে এরকম খাইতেছে, বেশি সময় খাবো না কিন্তু ধান, এরকমই পরিবেশ সব। তাই বলছি, হাঁসকে বেশি কিছু খাওয়ানো লাগে না। আপনাদেরকে বলে রাখি, ভ্যাকসিনগুলো মিক্স করবেন না, যেটা যে সময় ওই সময় দিয়ে দিবেন। আর ভ্যাকসিনের বাইরে যে বেমারগুলো হয়, সাধারণ বেমার, ডাক্তারের সাথে পরামর্শ রাখবেন। হ্যাঁ, সতর্ক থাকবেন। কিছু কিছু ডাক্তার আছে, ফার্মাসিস্ট বা ফার্মাসিওয়ালা, নিজের স্বার্থর জন্যে আপনাকে অনেক কিছু হাতে ধরাইয়া দিব, যার জন্য আপনি ডাক্তারের সাথে রিলেশন রাখবেন, অল্প কিছুতেই কাম হবো। ওরকম ধরনের কোনো
মানে অসৎ ফার্মেসিওয়ালার যদি আপনি পড়ে যান ভাগে, তাহলে কিন্তু আপনার খরচা কিন্তু ওনারা পুরা ধরা, একটা বেমার হবে এটাও নেন এটাও নেন ওইটাও নেন, আপনি জানেন না। যার জন্য একটা ভালো মানে ফার্মার যারা ফার্ম করেন ওনাদের সাথে সম্পর্ক রাখবেন, কোনো সময়ই সম্পর্ক ছেদ করবেন না। আপনি অনেক কিছু শিখতে পারবেন, নিজেও শেখা আছে, অনেকে শেখাবেন, আপনি জানেন অনেকে শেখাবেন। এই তো আন্তরিকতা, এই ভালোবাসা, এই একজন আরেকজনের পাশে দাঁড়ানো। টাকা পয়সা দিয়ে তো আর সহায় করতে হয় না। যাই হোক দর্শক, বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, বলার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এটি টানছি। আসসালামু আলাইকুম।